সাকিব সুমন ফেরদৌসের নামে হত্যা মামলা। এবার জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 22 আগস্ট রাতে আদাবর থানায় মামলাটি রুজু হয়। আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশ, প্রচারণা এবং সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষের মধ্যে কেউ মিছিলে গুলি ছাড়ে। বুকে এবং পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মারা যান। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এর বিরুদ্ধে যেহেতু ওই সরকারের জাতীয় সংসদ থেকে কোনো দলের কোনো এমপি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রীরা প্রতিবাদ করেননি বা তাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেননি, সুতরাং ছাত্র জনতার গণহত্যার দায়ভার থেকে ওরা কি নিজেদেরকে এড়াতে পারবে? আবার বিশ্বের অনেক দেশেই দেখা যায়, সরকার যখন জনগণের কোনো ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে বেপরোয়া হয়ে ওঠে তখন ওই সরকারের সংসদ থেকে অনেকেই পদত্যাগ করে থাকে। কিন্তু বাংলাদেশের বেলায় তাহা কেহ করে দেখায় নাই। অর্থাৎ বাংলাদেশে কেউই ক্ষমতার মোহ ত্যাগ করতে পারে না, আর এটাই এদেশের বাস্তবতা।